السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا. أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد. ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب. أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد. لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق. آمنت بالله صدقت يا رب العالمين. شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবালুহুর দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম ফরজ নামাজ আদায় করে কোরআন হাকিম থেকে আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ দান করলেন। এজন্য সে রব্বি করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক তাফসীর চলতেছিল সূরাতুর রাদের 31তম আয়াতে কারিমা থেকে নিয়ে 34তম আয়াতে কারিমা, 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে এই আয়াতগুলোকে সামনে রেখেই কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, এই আয়াতের শানে নুজুল হচ্ছে তাফসীরে বাগাবীতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে মুফাসসিরিনে কেরাম থেকে বর্ণিত রয়েছে, মক্কার মুশরিকদের ভিতরে একবার আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া, মক্কার মুশরিকদের মাঝে এই দুজন লিডার আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া রাসূলকে ডেকে পাঠালো। রাসূল আসলেন, রাসূলের কাছে প্রস্তাব করলেন যে আপনি যে আমাদেরকে দ্বীনের দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন, আমরা কিছু শর্ত পাওয়া গেলে আমাদের কিছু দাবি দেওয়া আছে, এইগুলো যদি আমরা পেয়ে যাই আমরা কি আনবো? ঈমান নিয়ে আসবো। দাবিগুলো কি? দাবিগুলো এখানে আসছে। 1 নম্বর দাবি ছিল যে আমরা মক্কায় বসবাস করি, মক্কার উঁচু উঁচু পাহাড়, সংকীর্ণ এলাকা, এই পাহাড় পর্বতগুলো যদি নদী নালা খাল বিলে পরিণত করে দিতে পারতেন। কথা বলেন। এবং 2 নম্বর দাবি হচ্ছে জমিন, এটা যদি আমাদের দীর্ঘ সফর, আমরা সিরিয়া যাই, সফর করি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, অনেক দূর সফর করতে হবে, যে রাস্তাটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমন বাতাসটার কথা শুনতো, এরকম আপনার এই দাবি দাবা যদি হয়, মেনে নেওয়া হয়, আপনার কথা অনুযায়ী যদি রাস্তাটা, দূরের রাস্তাটা কাছে চলে আসে, চলে আসে। 3 নাম্বার, আমাদের বাপদাদা যারা ছিলেন তোর মধ্যে পূর্বপুরুষের নাম ছিল কুসাই। কি নাম ছিল? কুসাই বিন কিলাব। রাসূলের বংশ তালিকা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত রয়েছে এবং সহিহ সনদে 20 তালিকা পর্যন্ত নির্ভরযোগ্য রিওয়ায়াত পাওয়া যায়। 20তম পূর্বপুরুষ পর্যন্ত নির্ভরযোগ্য সূত্রে সহিহ সনদে, বাকিটা ঐতিহাসিক রিওয়ায়াত। রাসূলের পিতার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, হাশিম আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহির বিন মালিক বিন নাজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মাআদ বিন আদনান। আদনান হচ্ছে 20তম পুরো, আমি বলতে পারবো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। আপনাদের কানের মজা লাগবে, বাকি ওইটা অতটা কি না, নির্ভরযোগ্য নয়, জন্য বললাম না। তো রাসূলের বংশ তালিকা মাহফুজ, সংরক্ষিত। তারা বলতে ছিল যে আমাদের বাপদাদা কুসাই ছিলেন, তিনি যদি জীবিত হন, আপনি যদি বলেন কবর থেকে জিন্দা হয়ে যদি বলে যে মুহাম্মদ সত্য নবী, তাহলে আমরা এই 3টা দাবি যদি পাওয়া যায় আমরা আপনাকে কি করব? রাসূল হিসেবে স্বীকৃতি দিব। আসলে তারা তো ঈমান আনবে না, এগুলো হঠকারী সিদ্ধান্ত ছিল। কারণ হচ্ছে এর চেয়েও বড় বড় মুজিজা আল্লাহ তাআলা তার রাসূলকে দেখাইছেন। এর চেয়ে বড় মুজিজা কি ছিল? চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, চাঁদ কি হওয়া। এটা আবু জেহেলের ঘটনা। ইখতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার আয়াত আছে সূরাতুল কমার, আয়াতে নাজিল হয়েছে। বলছিল যে আপনি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেন, আমি ঈমান আনবো। রাসূল চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহই করছেন। আসলে মুজিজা বলা হয়
যেটা অক্ষমকারী, কিকারী, মানুষের আকলে ধরবে না এমন জিনিস। আপনি শাহাদাত আঙ্গুলে উঠাবেন আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, এরকম। তিনি তো আমার আপনার মতো মানুষ ছিলেন না, রাসূল ছিলেন। এজন্য জাবাল আবি কুবাইস, আপনারা যারা হজ উমরায় গেছেন, রাসূলের বাড়ি যেখানে জন্মস্থান, পাশেই জাবাল আবি কুবাইস। এই জাবাল আবি কুবাইস পাহাড়ে এক টুকরো আর এক টুকরো আর পাহাড়ে স্পষ্ট দেখতে পেয়েছে। আবু জেহেল সহ অনেক হাজার হাজার মানুষ দেখছে, তারপর থেকে তার ঈমান আনছে? ঈমান আনে। রাসূলের হাতে কঙ্কর, নুরি পাথর, তাসবিহ পাঠ করেছে, সকলেই শুনেছে, হাজার হাজার মানুষ শুনেছে, তারপরও কি ঈমান আনছে? ঈমান আনেন। এর চেয়ে অনেক ঘটনা আছে। রাসূল মিরাজে গেছেন, লাইলাতুল ইসরা, জান্নাত জাহান্নাম দেখে আসছেন, কার কেমন জান্নাত সেটাও দেখে, কে কে জাহান্নামে যাবে, কারা কি কি শাস্তি ভুগতেছে সব দেখে আসছেন, তারপরও কি তার ঈমান আনছে? ঈমান আনে নাই। জীবন্ত মুজিজাত কোরআনে কারীম, তারপরেও তারা ঈমান আনে নাই। জানতো, আবু জেহেল খুব ভালো করে জানতো রাসূল সত্য, রাসূলের দ্বীন সত্য, শুধু তার নেতৃত্ব চলে যাবে, তার সমাজের মাতাব্বরি চলে যাবে, এই কারণে সে কি আনে নাই? ঈমান করে নাই। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, যদি কোরআনটা এমন হতো যার মাধ্যমে পাহাড় পর্বতগুলো চলমান হয়, কি হয়? পাহাড় পর্বতগুলো চলমান হয়। আও কুত্তিয়াত বিহিল আরদ, অথবা জমিন এটা সংকুচিত হয়, দূরের রাস্তা কাছে এসে চলে আসে। আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা তাদের সাথে মৃতরাও যদি কথা বলে, তারপরেও তারা কি আনবে না? ঈমান আনয়ন করবে না। তো স্বাভাবিকভাবেই তারা জানতো যে রাসূল এগুলো কি করবেন না? পূরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এগুলো করতে পারতেন, কিন্তু এগুলো করেন না কেন? বিভিন্ন মাসলাহাতের কারণে। আল্লাহ তাআলা জানতেন যে আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া সহ যাদের দাবি দাওয়া, তারা কেউ কি আনবে না? ঈমান আনয়ন করবে না। এবং বিভিন্ন মাসলাহাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবিটা পূর্ণ করা প্রয়োজন মনে করেননি। তো তারা এখন বলার সুযোগ পাবে যে রাসূলের ক্ষমতা নেই, কি নেই? কোন মুজিজা রাসূল দেখাইতে পারেন না, আল্লাহই দেখান, নাকি রাসূল মাধ্যম হন, কি হন? পূর্ববর্তী অনেক নবীদের কাছে কি কানছে এরকম দাবি দাওয়া করা হয়েছে। কুরআন কারীম সূরা ৮ পারার প্রথম পৃষ্ঠা সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে বলছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, শুধু পাহাড় পর্বতমালা নদী নালা খালবিল বানায় দেওয়া এটা না, এর চেয়েও যদি আরো কঠিন জিনিস, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, আমি যদি তাদের কাছে ফেরেশতা নাজিল করি, আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নানা নাযালনা, আমি যদি নাজিল করি ইলাইহিম তাদের কাছে, কাদেরকে পাঠাই? আল মালায়েকা, ফেরেশতা পাঠাই। ওয়া কাল্লামাহুমুল মাউতা, মৃতরা কবর থেকে উঠে তাদের সাথে কথাও বলে। ওয়া হাসারনা আলাইহিম কুল্লা শাইইন, এবং তারা যা যা চেয়েছে সবকিছু যদি জমা করে দেই একদম সামনাসামনি, তারপরেও মা কানু লিয়ুমিনু, তারা কি আনবে না? আল্লাহ নিজে বলতেছে ইল্লা আইয়াশা আল্লাহ, হ্যাঁ যেটা আল্লাহ চান। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ, অর্থাৎ দ্বীন সম্পর্কে অজ্ঞ, মূর্খ। আমাদের সমাজেও দেখবেন দুনিয়া সম্পর্কে অনেক জ্ঞান আছে, ব্যবসা বাণিজ্য খুব ভালো বোঝে, মারপেজ ভালো বোঝে, জগৎ সম্পর্কে তার ধারণা ভালো, কিন্তু দ্বীন সম্পর্কে কি? বেখবর। কোরআনে হাকিমেও আছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা পার্থিব জীবনের বাহ্যিক বিষয়গুলো খুব ভালো করে জানে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাত সম্পর্কে গাফিল এবং উদাসীন। এই ধরনের দাবি দাওয়া সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে করা হয়েছে। পাহাড়ি অঞ্চল ছিল, সালেহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে যে পাহাড় তো দেখি, পাহাড়ের ভিতর থেকে একটা উটনির বাচ্চা আপনি বের করে নিয়ে আসেন, আপনি যদি সত্য নবী হন। আল্লাহর কাছে দোয়া করছেন সালেহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পাহাড়ের ভিতর থেকে আল্লাহ তাআলা উটনি বের করে নিয়ে আসছেন মুজিজা হিসাবে। সূরাতে আসছে কাযাবাত সামুদ বিতাগওয়াহা ইদিম বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, এরপরও ফাকাযাবুহু, শুধু তারা নবীকে মিথ্যারোপ করে নাই, ফাআকারুহা, ওই যে মুজিজা স্বরূপ পাহাড়ের ভিতর থেকে যে উটনি বের হয়ে আসছিল সেটাকে তারা জবাই করছে। কত অবাধ্য সম্প্রদায়! আল্লাহ তাআলা গজব দিয়েছেন, পরে শাস্তি দিয়েছেন। এরকম বহু নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করছেন। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, তাদেরকে
যত মুজিজা দান করছেন আল্লাহ তাআলা, তার চেয়ে এক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামষ্টিকভাবে তাদের সকলের চেয়ে বেশি মুজিজা দান করছেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইদে বাইজাদারি আছে খুবা হামাদারান তু তানহাদারি। কুরআনটা কিছু বুঝেন না, ফার্সি বলছি। হ্যাঁ, হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, দমে ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সামনে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাওয়া, মৃত ব্যক্তি জিন্দা হয়ে যেত। ওই সময়ে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত ছিল, যতই উন্নত হোক আজ পর্যন্ত কোন ডাক্তার মৃত ব্যক্তি জীবিত করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ধরনের মুজিজাই দান করছেন, যেটা ওই সময়কার সকল চিকিৎসা বিজ্ঞানকে ব্যর্থ করে দেয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের বুকে নাজিল হয়েছে, আরবি কবি সাহিত্য, কবিতা এবং সাহিত্যের কি ছিল? খুব রমরমা ছিল, বড় বড় সাহিত্যিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীম নাজিল করছেন, যেটা সাহিত্যের কিতাব না, কিন্তু প্রত্যেকটি আয়াত সাহিত্যের উচ্চ মার্গে, উচ্চ চূড়ায় অধিষ্ঠিত। আরবের কবি সাহিত্যিকরা এই কুরআনে কারীমের একটা শব্দের কি করেন নাই, অনুরোধ তারা করতে পারে নাই, চেষ্টা করে নেই, তারা অনেক চেষ্টা করছে। শেষ পর্যন্ত তারা লেখা দিতে বাধ্য হয়েছে কাবার গিলাফের ভিতরে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এটা মানব রচিত কোনো কালাম নয়, কোনো কথা নয়। এটা মানব রচিত হয়তো আমরা এসে ভালো করে কি করতে পারতাম, আবৃত্তি, এসে ভালো কবিতা সাহিত্য আনতে পারতাম। কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত এক একটা মুজিজা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো মক্কার কাফির মুশরিকদের এই দাবি দেওয়ার প্রেক্ষিতে কোরআনে কারীমের এই আয়াত নাজিল হয়েছে। যদি আল্লাহ তাআলা কোরআনকে এমন ভাবে নাজিল করতেন যার মাধ্যমে পাহাড় চলমান হয়, জমিন সংকুচিত হয়ে যায় এবং মৃত ব্যক্তিরাও জিন্দা হয় কথা বলে, এরপরও তারা কি করবে না, ঈমান আনয়ন করবে না। রাসূল যেহেতু তাদের এই দাবি দেওয়া পূর্ণ করে নাই, আল্লাহ তাআলাই করেন নাই, এখন তারা বলার সুযোগ পেয়েছে যে রাসূলের কি নেই, ক্ষমতা নাই। তা আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, বাল্লিল্লাহিল আমরু জামিআ। মুজিজা দেখানো রাসূলের কাজ না, রাসূলের দায়িত্বও না, এটা বাল্লিল্লাহিল আমরু জামিআ, সকল বিষয়ের কর্তৃত্ব ক্ষমতা কার হাতে? ক্ষমতার উৎসকে। কিন্তু আমাদের গণতন্ত্রের পরিভাষা কি? জনগণই সকল ক্ষমতার উৎস না। শিরকি কথা, কি কথা? আপনি যদি আকীদা লালন করেন জনগণই সকল ক্ষমতার উৎস, ঈমান কি চলে যাবে? ইনিল হুকমু লিল্লাহ, সকল ক্ষমতা, শাসন ক্ষমতা কার? আল্লাহ তাআলা দান করেন, এটা বান্দাকে দেন, এটা আমানত। বান্দাকে দেন, এটা কি স্বরূপ? আমানতের হক আদায় করবেন, সওয়াব পাবেন, জান্নাত দান করবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা যে আরশের ছায়া দান করবেন। প্রথম নম্বরে আল ইমামুল আদিল, ইনসাফগার রাষ্ট্রনায়ক। যদি সে ইনসাফ করে, জনগণের হক আদায় করে, আমানত হক আদায় করে, আল্লাহ এই রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তাকে জান্নাত দান করবেন। আমানত খিয়ানত করে উল্টাটা হবে, কি হবে ভাই? উল্টা হবে। এটা শুধু রাষ্ট্রপ্রধানের জন্য না, আপনি কাউন্সিলর হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, যাই হন, প্রত্যেকেই দায়িত্বশীল। দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। তো বাল্লিল্লাহিল আমরু জামিআ, সকল বিষয় কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আফালাম ইয়াসিল্লাযীনা আমানু আল্লাহু ইয়াশাউল্লাহু লাহাদান নাস জামিআ। যারা মুমিন তারা কি জানে না যদি আল্লাহ তাআলা, মুমিনদেরও কারো কারো ছিল যখন কাফের দাবি দাওয়া করছে, কিছু কিছু মুমিন তাদেরও তামান্না ছিল, আশা ছিল যে রাসূল দাবি দাওয়াটা পূরণ করুক, তারপরে তারা কি নিয়ে আসুক, ঈমান নিয়ে আসুক, দলটা ভারী হোক, কি হোক, কথা বলে না। নির্বাচন সামনে, সবাই সবার দল ভারী করার জন্য টাকা পয়সা ছিটানো, লিফলেট হ্যান্ডবিল ছিটানো, কত তাদের মানে ফুলঝুরি ওয়াদা, এমন এমন ওয়াদা আপনার সামনে করবেন যেগুলো সে মন্ত্রী হলেও করতে পারবে না, উনি কাউন্সিলরে করে দিবেন, ঠিক আছে না? যাই হোক, দোষ তো আমাদের, দোষ কাদের? আমরা টাকা খাইয়া কি করি, পরে তারা ইনভেস্ট করতেছে না, সুদে আসলে তুলে নিবে, কি নিবে? 1 কোটি টাকা ইনভেস্ট করবে, 100 কোটি টাকা তারা কি করবে, উঠায় নিবে। কথা বুঝতেছেন? আপনি কেন টাকার মাধ্যমে কি করবেন, ভোট কেনা বেচা করবেন? আপনি যোগ্য প্রার্থীকে জায়গায় ভোট দিলে
দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের পক্ষে, জনগণের কল্যাণে কাজ করবে এমন ব্যক্তিকে ভোট নির্বাচিত করবেন। ঠিক আছে না? আফালাম ইয়াসিল্লাযীনা আমানু আল্লাহু ইয়াশাউল্লাহু লাহাদান নাস জামিআ। মুমিনরা কি জানে না আসলে এই আসমানে নিরাশ হওয়া। তো মুফাসসিরে কিরাম এই আয়াত তরজমা করেছেন আফালাম ইয়ালাম। একজন মানুষ নিরাশ হয় কখন? যখন সে জানে আমি আর পাবো না, কথা বলে না। এজন্য ব্যাখ্যা করা হয়েছে আফালাম ইয়ালাম, তারা কি জানে না যারা মুমিন যে আল্লাহু ইয়াশাউল্লাহ, যদি আল্লাহ তাআলা চান, লাহাদান নাস জামিআ, আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে হেদায়েত দান করতে পারেন। আল্লাহ চাইলে করতে পারেন না? কিন্তু আল্লাহর মানসা এটা না। আল্লাহর মানসা এটা, আল্লাহ যদি চাইতেন সকলকে মুমিন বানাতে পারতেন, একটা কাফেরও থাকতো না, পারতেন না? কিন্তু এটা আল্লাহ তাআলার মানসা না। সবার জন্য কি জান্নাত বা সবার জন্য কি জাহান্নাম? না, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো, ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কুফরি করো। বাকি হ্যাঁ, ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আমি জালিমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ সুযোগ দিয়েছেন। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার্থী পরীক্ষার হলে যখন সে লিখে, ম্যাজিস্ট্রেট হলের যে গার্ড থাকে তারা দেখতেছে যে ছেলেটি বা মেয়েটি পরীক্ষার্থী যে সে ভুল লিখতেছে, তারপরে ম্যাজিস্ট্রেট কিছুই বলে না। বলে কেন? বললে পরীক্ষা থাকবে না। তুমি 1 বছর লেখাপড়া করেছ, পরীক্ষার প্রস্তুতি নিয়েছ, এখন তোমার সারা বছরের রেজাল্ট 3 মাস পরে 2 মাস পরে পাবে, আমি আগে কিছু বলবো না। ওটা বললে পরীক্ষা থাকবে না। কি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আকল দিয়েছেন, মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন, যে আকল আর মেধা গরু ছাগলকে দেন নাই। কথা বলে না। গরু কি চিন্তা করে যে আমি মালিকের ক্ষেত খাইতেছি না পরের ক্ষেত? নাকি এই মাসলা আছে যে গরু নিজের মালিকের ক্ষেত খাইলে কোনো সমস্যা নাই, পরের ক্ষেত খাইলে সমস্যা? এদের কোনো মাসলা নাই। গরুর জন্য সব হালাল। মালিকের ক্ষেত না পরের ক্ষেত, এটা তার দেখার সময় নাই। ঠিক আছে না? কিন্তু আমার আপনার জন্য কি আছে? মাসালা আছে। আপনি আরেকজনের খেতে গিয়ে আপনি ধান কাটতে পারবেন না, নাকি নিজের ধান মনে করে কাটবেন আরেকজনের খেতে গিয়া? মসজিদে আসছেন, আরেকজনের জুতা নিজের মনে করে নিয়ে যাবেন না, এরকম? তো বলতেছিলাম যেটা, এই সুযোগটা কি নাই? আপনি কি বলতেছিলাম ভুলে গেলাম। পরীক্ষার হল। দুনিয়াটা দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। তো আল্লাহ তাআলা যেন সুযোগ দিচ্ছেন, ঈমান আনতে পারো, কুফরও করতে পারো, আল্লাহ তাআলা ধরবেন না, কিন্তু জায়গা মতো তো কি করবেন? ধরবেন। যখন ধরার সময়, তখন ফায়সালা হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি হবে, আরেকদল কি হবে? যারা ঈমান আনয়ন করেছে, দুনিয়ার জীবনে সাময়িক 60-70 বছরের জিন্দেগিতে কষ্ট করেও আল্লাহর দ্বীনকে অবিচল অটলতার সাথে, ইস্তিকামতের সাথে, অবিচল ভাবে দৃঢ়তার সাথে লেগে থেকেছে, কষ্ট হলেও, তাদের জন্য জান্নাত। আর যারা দুনিয়ার নাজ ও নিয়ামত পেয়ে আল্লাহ আল্লাহ রাসূল ভুলে গিয়ে নিজের মন চাহে জিন্দেগি কাটাইছে, তাদের জন্য কি? সোজা হিসাব। তো আল্লাহ তাআলা চাইলে সকলকে হেদায়েত দান করতে পারতেন। সকলে আলেম হওয়া এটা ফরজ না। একটা এলাকাতে এমন একজন আলেম থাকা জরুরি, যে আলেম সকলকে দ্বীনের ব্যাপারে সঠিক সমাধান দান করতে পারবেন। এই ধরনের একজন আলেম থাকা একটা এলাকার ভিতরে জরুরি। সকলে আলেম হওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব। কি সবাই যদি হয়ে যায় ভালো, কিন্তু বেসিক তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, বেসিক পরিমাণ দ্বীন ইলম হাসিল করা, পাক না পাক, হালাল হারাম, ঠিক আছে না, দ্বীনের জরুরিয়াত, ফরজ ওয়াজিবাত, এগুলো জানা, এগুলো জরুরি, প্রত্যেকের জন্য জরুরি। আপনি ছেলে হন মেয়ে হন, সবার জন্য জরুরি। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হন, সমস্যা নেই, কিন্তু এটা বেসিক আপনি শিখতে হবে। সকলে আলেম হওয়া ফরজ না, সকলেই বড় মুফাসসির হওয়া, মুহাদ্দিস হওয়া, ফকিহ হওয়া এটা জরুরি না। শরীয়ত এটা চায় নাই, বলে নাই যে সকলেই, কিন্তু বেসিক পরিমাণ দ্বীন শিক্ষা এটা সবার জন্য কি জরুরি। তা আল্লাহ তাআলা চাইলে সকলকে হেদায়েত দান করতে পারতেন, না আল্লাহ তাআলা মানসা এটা না। এটা বলতেছে আফালাম ইয়াসিল্লাযীনা আমানু, মুমিনরা কি জানে না যে আল্লাহু ইয়াশাউল্লাহ, আল্লাহ যদি চাইতেন লাহাদান নাস জামিআ, পৃথিবীর সকল মানুষকে কি করতে পারতেন? হেদায়েত
দান করতে পারতেন। হেদায়েত কোন রাসূলের হাতে না। রাসূল চেষ্টা করে নাই আবু তালেব তার চাচাকে ঈমান আনার জন্য? চেষ্টা তো কমতে ছিল না। আবু তালেবও জানতো, শেষ পর্যন্ত ঈমান আনে নাই আবু জেহেলের প্ররোচনায় পড়ে। কবিতা আসছে, দাউতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিক, তুমি আমাকে দাওয়াত দিচ্ছ ইসলামে, ওয়া জাআমতু, আমি বিশ্বাস করি, আন্নাকা সাদিকুন, তুমি সত্যবাদী, তুমি কি। যাই হোক, তারপর ঈমান আনে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। রাসূলের মনটা খারাপ ছিল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দান করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করবেন। ওয়া আ'লামু বিল মুহতাদিন, আর কে হেদায়েত প্রাপ্ত হবে আর কে হবে না সম্পর্কে আল্লাহ তাআলাই অবগত আছে। একটা মানুষ সারা জীবন খারাপ ছিল, শেষ জীবন এসে ভালো হয়ে গেছে, আছে না? আবার দেখবেন একটা মানুষ সারা জীবন ভালো ছিল, শেষ জীবনে এমন কিছু কর্মকাণ্ড সে করে বসছে, কাফের হয়ে গেছে। সাহাবী রাসূলের হাতে হাত রেখে ঈমান আনছে, রাসূলের সাথে জিহাদ করেছে, এমন সাহাবীও পরবর্তী জীবনে মুরতাদ হয়ে গেছে। কপাল খারাপ। কি খারাপ? নবীর ছেলে কাফের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে কেনান কাফের ছিল। আবার ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরের ছেলে। নবীর ঘরে কি কাফের? কাফেরের ঘরে নবী দিবেন। আল্লাহর কুদরত। কেউ যেন বলতে না পারে যে আলেমের ঘরে আলেম হয়। আলেমের ঘরেও জালেম হয়, জালেমের ঘরেও কি হয়? আলেম হয়। ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ কারিআ, বিরক্ত হইতেছেন? যারা কাফের তাদের জন্য, তারা তো ঈমান আনে নাই, আবু জাহেল ঈমান আনে নাই, আব্দুল্লাহ ইবনে উমাইয়া আর এরা ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু, যারা কাফের তারা অনবরতই তুসিবুহুম বিমা সানাউ কারিআ, তাদের কৃতকর্মের কারণে, তাদের এই কুফরের কারণে, হঠকারিতার কারণে, রাসূলকে না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে তাদের প্রতি বিপদ আপদ আসতেই থাকবে। কারিয়াতুন মানে বিপদ আপদ, বালা মুসিবত, দুর্যোগ। মক্কা থেকে রাসূল চলে গেছেন মদিনা, এরপরেই দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ, চতুর্থ হিজরিতে খাইবার, পঞ্চম ষষ্ঠ আছে হুদায়বিয়ার সন্ধি, এরপরে মক্কা বিজয় অষ্টম হিজরি। এগুলো তো বড় বড় জঙ্গে আহজাব, তাবুক, মুতা, অনেক যুদ্ধ হয়েছে। রাসূল নিজে 27টা যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। রাসূল নিজে কয়টা যুদ্ধে? রাসূল নিজে সেনাপতি ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের জিহাদ হয়েছে, আর এই প্রত্যেকটা জিহাদে বদরের যুদ্ধে মার খাইছে। আবু জেহেল বদরের যুদ্ধে কি করছে? মারা গেছে। 70 জন বড় বড় লিডার, আবু জেহেল, উতবা, সাইবা সহ বড় বড় লিডার যারা সব বদরের প্রান্তরে কি হয়েছে? মৃত্যুবরণ করছে। আবু জেহেলের লাশ বদরের প্রান্তরে, বদর একটা কুয়ার নাম, বদর একটা প্রান্তরের নাম, ওই কুয়ার ভিতরে তাদের লাশকে ফেলে দেওয়া হয়েছে। আবু জেহেল নাম তো ছিল আমর ইবনে হিশাম, ইসলাম গ্রহণ না করার কারণে নাম হয়েছে আবু জেহেল, মানে মূর্খের পিতা। তো ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু, যারা কাফের, তুসিবুহুম বিমা সানাউ, তাদের কৃতকর্মের কারণে অনবরত তাদের কাছে বিপদ আপদ আসতেই থাকবে। আও তাহুল্লু করিবাম মিন দারিহিম, অথবা তাদের বাড়ির কাছে, ঘরের কাছে বিপদ আপদ কি হবে? তাহুল্লু আই তানজুলু, নাজিল হবে। দেখেন এই আয়াতে কারিমার ভিতরে মুফাসসিরিনে কিরাম একটা সূক্ষ্ম ইঙ্গিত দিয়েছে, সেটি হচ্ছে একটা এলাকায় কোনো আল্লাহর গজব আসলে আশেপাশের এলাকার মানুষদের সতর্ক হওয়া চাই। কি হওয়া চাই? আপনি পাশের দেশে, পাশের এলাকায়, পাশের জেলায় কোনো দুর্যোগ মহামারী আসছে, তা আপনি যে জেলাতে অবস্থান করতেছেন আপনার সতর্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা বিপদ দান করছে। পরীক্ষা। এটা কি ভাই? পরীক্ষা। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমি বড় শাস্তি দেওয়ার আগে ছোট শাস্তি দেই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারা যেন আমার দিকে ফিরে আসে। কি আসে? ফিরে আসে। আল্লাহ যখন শাস্তি দিবেন, কে নেককার কে বদকার এগুলো দেখবেন না। সমাজে যখন ব্যাপকভাবে খারাপ কাজ হতে থাকে আর ভালো মানুষগুলো সমাজে এগুলো দেখেও না দেখার ভান করে চলে যায়, বাধা দেয় না, আল্লাহ তাআলা এই ঘটনাও আছে, বনী ইসরাঈলের ঘটনা। আল্লাহ তাআলা এক এলাকাকে ধ্বংস করে দিতে বললেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, হে আল্লাহ, আপনার অমুক এলাকায় আপনার এমন এক প্রিয় বান্দা আছে যে চোখের পলক পরিমাণ আপনার নাফরমানি করে না, তো শাস্তি দিলে তো ওই ব্যক্তি সহ কি হবে? আল্লাহ তাআলা জবাব দিলেন, ওই ব্যক্তি সহ কি করো? আযাবে ধ্বংস করে দাও। কারণ তার এই ইবাদত সামান্য মুহূর্তের জন্য
আমার এই বান্দারা যে গুমরাহির পথে চলে গেছে তার ভিতরে কোনো কি আসে না, ফিলিংস নেই, কোনো জ্বালা পোড়া নাই তার ভিতরে, শুধু নিজেকে নিয়ে সে ব্যস্ত, তাকে সহযোগী করে দাও শাস্তি। হ্যাঁ, জান্নাত জাহান্নামের ফায়সালা আপনার পরবর্তী নেক আমলের মাধ্যমে হবে। নেক আমল ভালো হলে জান্নাত পাবে শাস্তি ভোগ করার পরেও, আর খারাপ হলে কি জাহান্নামে যাবেন। কিন্তু শাস্তি যখন আসবে আরো সহজে বোঝায়, বৃষ্টি যখন আসে, কি আসে, তখন কোন বুড়ি বেটির তার মাথার উপরে ছাদ নাই, আর কে ফ্ল্যাট বাসায় থাকে, আর কে ভাঙ্গাচোরা টিনের ঘরে টিন বেয়ে বেয়ে পানি পড়ে, এগুলো দেখে বৃষ্টি সবার উপরে পড়ে। হ্যাঁ, তো গজব যখন আসে সকলকে নিয়ে মরবে, কেউ মরে পাপে, কেউ মরে তাপে। আপনি পাপে মরবেন, আর কেউ তাপে মরবে। কি মরবে? আপনি আগুন হাত দিচ্ছেন, আপনার আঙ্গুল পুড়ে যাবে, আরেকজন হাত আঙ্গুল দেয় না কিন্তু পাশে, সে তাপ পাবে না? কথা বলেন। এই জন্য নিজেও গুনার কাজ করা যাবে না, আর সমাজে কোনো গুনার কাজ হতে থাকলে কি করতে হবে? বাধা প্রদান করতে হবে। যদি বাধা প্রদান ক্ষমতা না থাকে, বুঝাইতে হবে হিকমতের সাথে, দরদ দিয়ে। যদি এটাও না পারেন, অন্তরে ঘৃণা করতে হবে এবং প্ল্যান নিতে হবে যে ভবিষ্যতে এই কাজ ক্ষমতা পেলে আমি অবশ্যই কি করবো, বন্ধ করে দিব। তাও তাহুল্লু খরিবাম মিন দারি হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, আল্লাহর ওয়াদা আসা পর্যন্ত। ওয়াদা বলতে এখানে দুইটা ব্যাখ্যা। একটা হলো মক্কা বিজয়। মক্কা বিজয় পর্যন্ত প্রচুর মার খাইছে কারা? মক্কার মুশরিকরা মার খাইছে না? প্রচুর মার খাইছে। মক্কা বিজয় হয়ে গেছে, অনেক কাফের মুশরিক তারা মুসলমান হয়ে গেছে। মক্কা এখন ইসলাম, দারুল ইসলাম। অথচ মক্কায় কোনো গাছপালা নাই, কোনো কিছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কোনো কমতি নাই। এই যে লক্ষ লক্ষ মানুষ সারা বছরই হজ উমরা, হজের সময় তো আছে 30 লক্ষের উপরে, 40 লক্ষ হয়ে যায়, কমও বেশি হয়। সারা বছর তো উমরা যাত্রী আছে। এখানে কোনো ফল ফলান, পানি নাই, তারপরে পানির কোনো অভাব নাই। অভাব আছে? ফল ফলান্তির কোনো অভাব, খাবার দাবারের কোনো অভাব নাই। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, হে আমার রব, আমি আমার সন্তান ইসমাইলকে এমন একটি ভূমিতে রেখে যাচ্ছি, বিওয়াদিন, ওয়াদিন বলা হয় উপত্যকা, জনমানবহীন এলাকা, গায়রি যি যার'ইন, যেখানে কোনো চাষাবাদ হয় না, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার এই সম্মানিত ঘরের কাছে। তখন তো কেউ ছিল না, হাজেরা, ইসমাইল, কোনো পশু পাখি কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, দালান কোঠা নাই, শুধু পাহাড় আর পর্বত, আর কিচ্ছু নাই, শুধু দুইজন মানুষ, কে? মা হাজেরা এবং ইসমাইল। কি দোয়া করছেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করতে পারে। ফাজআল আফিদাতাম মিনান নাস, কিছু মানুষের মনকে তাদের দিকে ঝুঁকায় দাও। দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, নানান ধরনের ফলমূল তাদেরকে রিজিক হিসেবে দান করো। এই দোয়া কার? লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তোমার এই নিয়ামত খেয়ে তারা শুকরগুজার হতে পারে, শুকরিয়া আদায় করতে পারে। ওই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরবে কোনো খাবারের কমতি নাই, রিজিকের কি নাই, অভাব নাই। লক্ষ লক্ষ মানুষ যাইতেছে, খাইতেছে, মানুষ বেড়াইতেছে, ফ্রি কত জিনিস দিতেছে, তারপরে কোনো কমতি নাই, কোনো জিনিসের কি নাই, কমতি। তো হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, মক্কা বিজয় এক ওয়াদা। নাম্বার 2 হচ্ছে কিয়ামত। কিয়ামত হয়ে গেলে প্রত্যেকের হিসাব, যে যখন মারা যাবে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামত, যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে কায়েম হয়ে যায়। কবর থেকেই জান্নাত জাহান্নামের ফয়সালা। ভালো হলে জান্নাতের নিয়ামত পেতে থাকবে, ফেরেশতারা বলবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের ফরাশ বিছানা তার জন্য বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরিয়ে দাও। এবং তাকে বলা হবে নাও কানাউমাতিল আরুস, নববধূর কোলে মাথা রেখে যেমন স্বামী ঘুমিয়ে পড়ে, ঠিক অনুরূপ এরকম তুমি ঘুমিয়ে পড়ো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবে, সেদিনই বান্দা জাগ্রত হবে, ঘুমিয়ে পারবে আরাম। আর যদি জাহান্নামী হয় ফয়সালা, হাদিস আল্লাহ রাসূল দেখাইছেন, ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলো যেরকম এরকম ঢুকে যায় এক পাঁজরের হাড় আরেক পাঁজরের হাড়ের ভিতরে কি যাবে, ঢুকে যাবে। ফেরেশতা নিযুক্ত করা হবে, অন্ধ ফেরেশতা, চোখে দেখবে না, আন্দা বাতালি বাড়াবে আপনি। এমন মুগুরের বাড়ি, জিন এবং ইনসান ছাড়া সকলেই শুনতে পায়। যেন দেখবেন কবর যেখানে আযাব হয়, আপনি গরু ছাগল আটকায় রাখতে পারবেন না, এরা দেখবেন ছোটাছুটি করে। দৃশ্য দেখছেন আপনারা? এগুলা দেখেন, খেয়াল করে দেখেন।
ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার বরখেলাফ করেন না। আল্লাহ যে ওয়াদা করেছেন, ওয়াদা কি করেন না, ভঙ্গ করেন না। আমার আপনার তবিয়ত, নেতারা কত ওয়াদা দিবে, ঠিক আছে না, একটাও কি করবে না, পালন করবে না। করবে? করবে। এটা মুনাফিকের আলামত। মুনাফিকের অনেকগুলো আলামত, তার মধ্যে একটা আলামত কি, যখন সে কোনো ওয়াদা করে, ওয়াদা কি করে, বরখেলাফ, কথা বলে, মিথ্যা বলে, আর আমানত রাখলে খিয়ানত করে, আর ওয়াদা বরখেলাফ করে। এরপর রাসূল বলছে ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদিও নামাজ পড়ে, সে যদিও রোজা রাখে এবং সে ধারণা করে আমি মুসলমান, তারপর রাসূল বলেন সে মুনাফিক। সে কি? রাসূলের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার ছিল। রাসূলের সাথে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, রাসূলের পিছনে দাঁড়ায় যুদ্ধ করছে গনিমতের মালের আশায়। রাসূল সে ইন্তেকাল করছেন, রাসূল জানাজা পড়াতে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করেছে, ইস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। হে রাসূল, আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, 70 বারও যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ কোশ্চিন কালে এদেরকে মাফ করবেন। রাসূলের পিছনে জানাজা, রাসূল নিজে জানাজা পড়াইছেন, তারপরেও কি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন আপনি মুনাফিকদের জানাজা পড়াবেন। এই যে কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে কে মুনাফিক আর কে মুনাফিক নেই লিস্ট কিন্তু রাসূল উমরকে দেয়া যায়নি, দিছিলেন হুযায়ফাতুল ইয়ামানকে। কাকে? তাকে বলে গিয়েছিলেন। এজন্য ওমর ফারুক দেখতেন কোন সাহাবী মারা গেলে যে তার জানাজায় হুযায়ফাতুল ইয়ামান শরীক হয় কিনা। যে দেখতেন হুযায়ফাতুল ইয়ামান শরীক, বুঝতেন খাঁটি মুসলমান। যে হুযায়ফা নাই, বুঝতেন কি ঝামেলা আছে। ঠিক আছে, কিন্তু রাসূল জানান নাই কেন? যেন উম্মতের ভিতরে বিশৃঙ্খলা তৈরি না হয়। কি না হয়? সাহাবায়ে যদি জানতেন যে মুনাফিক, শেষ করে দিতেন। কি করে দিতেন? তো কাফের মুশরিকরা বলার সুযোগ পেত, মুমিন নিজেরা নিজেরা কি করে, মারামারি করে। এই জন্য আল্লাহ তাআলার রাসূল সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমভাবে সকলকে কি করেন না, জানিয়ে জান নাই। যাই হোক, ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিন মিন ক্বাবলিক, রাসূলকে এরকম ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। এটা শুধু রাসূলকে না, রাসূলের কাছে যেরকম আমতার করা হয়েছে 3টা, এরকম পরবর্তী নবীদেরকে সাথে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। নূহ আলাইহিস সালাম যখন আসছেন, তার উম্মত বলছেন, এখন আল্লাহ তাআলা কি বলছেন, নৌকা তৈরি করো। কাকে? আনিসনাইল ফুলক বিআইনিনা, বারবার আসছে সূরা হুদের ভিতরে। আমার চোখের সামনে তুমি কি করো, কিস্তি নির্মাণ করো। আল্লাহর হুকুমে তিনি কিস্তি নির্মাণ করছেন। আর তার উম্মত যারা মাত্র 40 জন ঈমান আনছে, 950-60 বছর তিনি দাওয়াত দিতেছেন, 950 বছর, 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। এরপর আরো 60 বছর কি করছেন, জীবিত ছিলেন। মোট 1050 বছর হায়াত পাইছেন। আর 950 বছর দাওয়াত দিয়ে মাত্র ঈমান আছে কয়জন? 40 জন। 40 জন, এত কম। বাকি সব কাফির মুশরিক, এরা ঠাট্টা করত। সমুদ্র নাই, নদী নাই, খাল বিল নাই, আর তুমি কি বানাইতেছ, কিস্তি বানাইতেছ, ঠাট্টা বিদ্রূপ করত। এটা নতুন কিছু না। ইব্রাহিমের সাথে ঠাট্টা করা হয়েছে, সকল নবী রাসূলের সাথে ঠাট্টা করা হয়েছে। আপনি দিনের কথা বলবেন, আপনার পরিবারে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন যুবক বয়সে, যে এখনই হুজুর মোল্লা হয়ে গেল, কথা বলে না। আমি নিজের পরিবার, আপনার ফ্রেন্ড সার্কেল, তারা বলবে। কাজে এটা নতুন কিছু না। আপনি দিনের কথা বলে আপনাকে ধর্মান্ধ বলা হবে, কাঠমোল্লা বলা হবে, সেকেলে বলা হবে, আনাস্মার্ট বলা হবে, অনেক কিছু বলা হবে। গালিগুলো নতুন ভার্সন, বাকি এগুলা রাসূলদেরকে দেওয়া হয়েছে। ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিন মিন ক্বাবলিক, হে রাসূল, আপনার পূর্বে যারা ছিলেন নবী রাসূল, তাদেরকেও এরকম ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। এই আয়াত রাসূলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? কাযা ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু, অতঃপর যারা কাফের তাদেরকে আমি অবকাশ দিয়েছি, ছাড় দিয়েছি, ঢিল দিয়েছি। তারা ছাড় পেয়ে মনে করছে যে আল্লাহ তাআলা আর ধরবেন না। আল্লাহ বলে সুম্মা খাসতুহুম, এরপর তাদেরকে আমি পাকড়াও করেছি। ফাকাইফা কানা ইকাব, অতঃপর আমার শাস্তিটা কেমন ছিল। আল্লাহ যখন ধরছেন, আল্লাহ ধরেন না, ধরেন না, যখন ধরেন তখন আর হাসিনা কল্পনা করছিল? যারা আন্দোলন করছে কোটা, এরাও কল্পনা করেন নাই হাসিনার দিন। এরা চাইছিল একটা চাকরির কোটা, মেধা কোটা, ঠিক আছে। ধরছে মূলত আল্লাহ তাআলা। জুলুম যখন আপনার মাত্রা অতিরিক্ত হয়ে যায়, সীমা বেড়ে যায়, আল্লাহ তাআলা তখন কি করেন? পাকড়াও করেন।
আর জালেম ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার ওয়া লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেম যারা, তারা যেন এটা মনে না করে যে আল্লাহ তাআলা গাফিল। আল্লাহ গাফিল না। আল্লাহ ইন্নামা ইউআখিরুহুম, তাখির করেন, অবকাশ দেন, সুযোগ দেন। ছোট বাচ্চা যেরকম দেখেন না, নাটাই ঘুরতে থাকে, অনেক দূরে চলে যায়, ঘুরি মনে করে যে আমি আর মরতে নামতেছি না, ঠিক আছে না, আসমানে উঠে যাব। ছোট বাচ্চা যখন ছাদের উপর থেকে আস্তে আস্তে নাটাই এটা ঘুরাতে ঘুরাতে থাকে, সন্ধ্যাবেলা আবার তার হাতে কি দেয়? বান্দা এরকম ঢিল পায়, ছাড় পায় মনে করে তাই আমি আকাশে মুক্ত বিহঙ্গের মতো ডানা মিলে উঠতেছি, আমাকে পায় কি? আল্লাহ যখন ধরবেন তখন আর কি করবেন না, ছাড়বেন না। এই জন্য নাফরমানি না করা। আল্লাহ তাআলা বলতেছেন ফাআমলাইতু লিল্লাযিনা কাফারু, যারা কাফের, দেখবেন আপনি জীবনে ঘুষ খান না, হঠাৎ করে 500 টাকা ঘুষ খাইছেন, এসে দেখেন বাসায় বাচ্চা অসুস্থ, কথা বলেন, আল্লাহ আপনার ভালো চাইছে, সতর্ক করছে, আর আপনি সারা জীবন ঘুষ খান, কিছুই না, এটা লক্ষণ ভালো না। আল্লাহ যখন ধরবেন তখন কি, ওই যে রাম ছাগল কিনছে তো একজন, আর একটা ছাগল কিনছে, ছাগল এটা পালার জন্য কিনছে, রাম ছাগল কুরবানি দেওয়ার জন্য। রাম ছাগলকে কি খাওয়ায়? বোম্বাই টোস্ট খাওয়ায়, ঠিক আছে না, কলা খাওয়ায়, অনেক কিছু, কাঁঠালের পাতা খাওয়ায়, দামি দামি জিনিস খাওয়ায়। ছাগলকে কিছুই দেয় না। ছাগল বেচারা মনে মনে কি গল্প, তুমি কোনো না দিস না, আমার এটা বুঝেন না। তো ছাগল মনে মনে কষ্ট পাইতেছে, আমি ছোট মানুষ, আমার এটা খাওয়াবে, এ রাম ছাগল কোথায় বড় ভালো মন্দ খাই আসছে, এখনো খায়। কিছুদিন পরে যখন দেখছে কুরবানির সময় আসছে, ওটাকে কোথায় নিতেছে? জবাই করার জন্য। তখন ছাগল বলে আমি না খাই ভালো আছে, কি আছে? আপনি ঘুষ খান না জীবনে, এটা ভালো। যারা ঘুষ খায় সবসময়, রাম ছাগলের অবস্থা হবে। আল্লাহ যখন ধরবেন তখন আর কি হবে না, ছাড় হবে না। আল্লাহ তাআলা বলতেছে ফাকাইফা কানা ইকাব, আমার শাস্তি কেমন ছিল। আল্লাহ বড় বড় অপরাধীদেরকে ধরার জন্য কামান দাগাইতে হয় না। নমরুদকে সামান্য একটা কি করছে, ল্যাংড়া মশা, তো ঠিক আছে না। এরকম যত কারণ বলেন, নমরুদ বলেন, হামান বলেন, ফেরাউন বলেন, আলাদা বাহিনী লাগছে? বাহিনী লাগে না। আল্লাহ যদি কোন ফায়ার, আল্লাহ শুধু ইচ্ছা, এটুকু যথেষ্ট। আল্লাহ তাআলা বলতেছে আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত আয়াফামান হুয়া রাকিবুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, বান্দা যে আমল করে, বান্দা যে কৃতকর্ম করে সম্পর্কে সে কি তত্ত্বাবধায়ক? ওয়াজআলু লিল্লাহি শুরাকা, অথচ তারা আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করে। মক্কার মুশরিকরা কি করতো? আল্লাহকে মানতো, কিন্তু আল্লাহর সাথে আবার কি করতো? শরীক করতো। উল সাম্মুহুম, হে রাসূল আপনি বলুন, তাদের নাম বলো। নাম বলার মতো তাদের যোগ্যতা ছিল না, তারা মানতো। আমাদের যেরকম হিন্দু ভাই যারা সনাতনী নিজেদেরকে বলেন, এক আল্লাহকে না মানার কারণে তারা যাকে পায় তাকেই কি মানে? তুলসী গাছের পূজা করে, তারা শিব পূজা করে। তো ভাঙ্গার বললাম, আজগুবি তাদের রুসম রেওয়াজের কোনো অভাব নাই, 12 মাসে 13 পূজা। আনতুনাব্বিউনাহু, নাকি তারা এমন বিষয়ে খবর প্রদান করে, বিমা লা ইয়ালামু ফিল আরদ, যে বিষয়ে এই জমিনের কেউ জানে না, এমন বিষয় কি তারা ধারণা করে, খবর দেয়? নাকি আম বিযাহিরিন মিনাল কাউল, বরং তারা অসার এবং অলিক কথা বলে। শেষ করে দিচ্ছি 5 মিনিট। বাল যুজিনা লিল্লাযিনা কাফারু মাকরুহুম ওয়াসুদ্দু আনিস সাবিল, বরং যারা কাফের তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে মাকরুহুম, তাদের চক্রান্তকে। কাফেরদের কাছে তাদের এই গুনার কাজগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে, ভালো লাগে। ওয়াসুদ্দু আনিস সাবিল, এবং তাকে সরল সঠিক পথ থেকে সুদ্দ, বাধা দেওয়া হয়েছে। ওমাইয়ুদিল্লাহ, বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন যাকে গুমরাহ করতে চান, আমা লাহু মিন হাদ, তার কোনো হেদায়েতকারী নেই। আল্লাহ কাউকে যদি গুমরাহ করতে চান, তাকে দুনিয়ার কেউ হেদায়েত দান করতে পারবে না। তো এখন যদি কেউ হেদায়েত গ্রহণ না করে, কি আছে? শাস্তি আছে না? দুনিয়ার জীবনেও, আর আখিরাতের জীবনে কথাই নেই। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে শাস্তি। মক্কার কাফের মুশরিকরা, তাদের জীবনে শাস্তি আসছে না? অন্যান্য নবী রাসূল যত আসছেন, চলে গেছেন, তাদের উম্মত ঈমান না আনার কারণে শাস্তি আসছে কিনা দুনিয়ার জীবনে? কওমে আদ, কওমে সামুদ, ফেরাউনের সম্প্রদায়, নমরুদের সম্প্রদায়, আর যারা চলে গেছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল নবী রাসূলদের উম্মত ঈমান না আনার কারণে শাস্তিপ্রাপ্ত হয়েছে। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আযাবুল আখিরাতি আশাক,
আর আখিরাতের শাস্তি আশাক, আরো কঠোরতর। আরো কি? ওয়ামা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আর আল্লাহর শাস্তি থেকে তাদেরকে রক্ষাকারী কেউ নেই। ওয়ামা লাহুম মিনাল্লাহি মিন আযাবিল্লাহ মিন ওয়াক আই মিন মানি', আল্লাহর শাস্তি থেকে বাধা দানকারী আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনাগুলি করা হলো সর্বপ্রথম আমাকে এবং যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমাদের জিন্দেগি तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের জায়েজ মাকাসিদে হাসানাগুলো পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ শিফা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত হওয়ার তৌফিক দান করে দাও, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যারা বিভিন্ন পেরেশানিতে লিপ্ত পেরেশানি দূর করে দাও। আসমানি বালাতিম আসমানি উঠিয়ে নাও, জমিনি বালাগাতিম জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির তলদেশে যারা মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শায়িত প্রত্যেকের খবর পেতে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঠিয়েছি জানি না কার মা নেই কার বাবা নেই, রব্বুল আলামিন যাদের পিতামাতার কবর বেশি হয়ে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে অনেক হায়াত দান করে দাও। পিতামাতার খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদের অনেক সন্তান হিসেবে কবুল করে নাও। সন্তানদেরকে দ্বীন এবং দুনিয়া উভয় শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে দাও। সন্তানদেরকে মাতা পিতার হক, মাতা পিতাদেরকেও সন্তানের হক আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ইজ্জতের জিন্দেগি নসিব করো, বেইজ্জতের জিন্দেগি থেকে হেফাজত করো। রব্বুল আলামিন হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করে দাও। হালাল রিজিকের ভিতরে ওসাআত এবং বরকত দান করে দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। গীবত, শিকায়ত, চুগলখড়ি, পরনিন্দা থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। সমাজের বুকে ভাই ভাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের দোয়াখানাকে তোমার হাবিবের তুফাইলে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাইতে পারলাম না তোমার শায়ানে শান অনুযায়ী তাও দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.